অনেক দিন ধরে বানানোর ইচ্ছে ছিল এই খাবারটা। তো কী বানাতে চলেছি লাস্ট অব্দি দেখতে থাকো, তোমরা সব দেখতে পাবে। দুধটা সুন্দর করে গরম করে নিলাম, গাজরটা গ্রেড করেছিল, কিন্তু একটু ঘি দিয়ে পরে গাজরটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছে, হালকা ভেজে নেব। তো তোমরা চাইলে পরে এখানে ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমি কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করিনি সেরকমভাবে, খুব হালকার উপর বানাচ্ছি। তো খুব সুন্দর করে গাজরটাকে ফ্রাই হওয়া পর্যন্ত ওয়েট করলাম, এবং এত সুন্দর করে ফ্রাই হবে যেন গাজরের ভেতরে যে একটা রস থাকে, কষ, সেটা যেন শুকিয়ে যায়। তারপর গরম করা দুধটা উপর থেকে ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যেমন সেই দুধেই গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়। তারপর খুব ধিমে আছে একদম আঁচটা কমিয়ে দেব এবং গাজরটাকে সেদ্ধ হতে দেব, ওয়েট করব। একটু সুন্দর করে গাজরটা একটু নেড়ে নেব যাতে ভালোভাবে দুধটা গাজরের সাথে মিশে যায়, এবং এরপর সুন্দর করে একটু ধিমে আছে একটু টাইম, প্রায় আপনি ওই বেশিক্ষণ না, 7 মিনিট থেকে 8 মিনিটের মতো একটু হালকা আছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবেন। তারপর দেখবেন যে তারপর আপনি আপনার পছন্দ মতো যেটা খেতে লাইক করেন, চিনি, গুড়, যেটা পছন্দ। আমি এখানে জাগরি পাউডার ইউজ করছি, আপনারা যা কিছু ইউজ করতে পারেন মিষ্টি দেওয়ার জন্য। তো আমি মিষ্টি খুব বেশি লাইক করি না, তাই অল্প দেব, আপনি আপনার পছন্দ মতো দেবেন। আর সাথে আপনি এই সময় ভেজে রাখা হালকা ড্রাই ফ্রুটসগুলো, কাজু, কিশমিশ, কাঠবাদাম, এগুলো অ্যাড করে দেবেন। ওগুলোও হালকা দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে, তারপর খেতেও অনেক টেস্টি লাগবে আর সুস্বাদু হবে। এরপর সুন্দর করে আমি পাউডারটাকে মিক্স করে দেবো। আপনারা গুড় বা চিনি যাই দেবেন সুন্দর করে মিক্স করে দেবেন। এরপর আমি ততক্ষণ জাল দেবো ততক্ষণ এটা শুকিয়ে যাচ্ছে। তো দেখো প্রায় শুকিয়ে গেছে, টিফিনে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। সত্যি সেই হয়েছে, দারুণ 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 টেস্ট, প্রথমবার বানালাম, দারুণ।